কখনো কখনো আমাদের সকলের জীবনে এমন সময় আসে যখন আমরা কাউকে দেখে তার সাথে কথা বলে এবং শুধুমাত্র তার কথা মনে করে আমাদের মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়ে যায়, মন অস্থির হয়ে যায়। এমন কেন হয়? ভালোবাসা এক অদ্ভুত শক্তি, আর যখন ভালোবাসা সত্যি হয়, এটাই কোনো ধোঁকা বা লোক দেখানো না থাকে, তো এই ভালোবাসার সাথে আল্লাহর রহমত শামিল হয়ে যায়। আসল ভালোবাসা সেটা হয় যেটাই শান্তি দেয়, অস্থিরতার মধ্যেও শান্তি থাকে। এই জন্য কি সেই মানুষ আপনার মনের মধ্যে রয়েছে, আর অস্থিরতা এই জন্য কি মন চায় কি সে সর্বদা আপনার সাথেই থাক। আপনি কি কখনো ভেবেছেন কি যখন আমরা মন থেকে সত্যিকার কাউকে ভালোবাসি, তো কেন আমরা অস্থির হয়ে যাই? ভালোবাসা শুধু একটি ইচ্ছা নয়, বরং একটি দোয়া হয়ে যায়। আমরা আল্লাহর সামনে হাত উঠাই আর বলতে থাকি, ইয়া আল্লাহ, যদি এটা আমার জন্য উত্তম, তো তাকে আমার নসিবে লিখে দিন। আর বিশ্বাস করুন, আল্লাহ কখনো সত্যিকার দোয়াকে রদ করেন না। কখনো দেরি হয়, কখনো পরীক্ষায় ফেলা হয়, কখনো মনে হয় কি হয়তো আমাদের দোয়া কবুল হবে না, কিন্তু আসলে আল্লাহ উত্তম সময় আর উত্তম তরিকার সাথে সেই জিনিস আমাদের দান করেন। আর যদি সেই মানুষ সত্যি আপনার নসিবে লিখে দেওয়া হয়েছে, তো আল্লাহ তার সাথে আপনার নিকাহ অবশ্যই করান। এখানে একটি কথা বোঝা খুব জরুরি, নিকাহ কোনো সাধারণ জিনিস নয়। নিকাহ একটি ইবাদত, একটি কর্তব্য। যখন আমরা কাউকে ভালোবাসি, তো আমাদের এটা ভাবা উচিত কি এই ভালোবাসা নিকাহ পর্যন্ত পৌঁছাক, হালাল সম্পর্কে বদলাক। ভালোবাসা যদি নিকাহ না হয়ে যায়, তো সর্বদা এটা অস্থিরতা অনেক বেশি দেয়। কিন্তু যখন ভালোবাসা সত্য আর পবিত্র হয়, তো আল্লাহ রাস্তা সহজ করে দেন। কিছু মানুষ বলে কি ভালোবাসায় মনের সংযোগ হতে হবে, আর আমি এই কথায় পুরো ইয়াকিন করি। যদি আপনার মনে সত্যিকার সংযোগ রয়েছে, যদি আপনার মন সত্যি চায় কি সেই বান্দা আপনার নসিব বানুক, আর আপনি তার জন্য দোয়া করুন, তো আল্লাহ রাস্তা খুলে দেন। কোনো বাধা, কোনো মুশকিল আপনার আর তার মধ্যে বেশি দেরি থাকতে পারে না। ভালোবাসাকারী মানুষ নিজের পুরো দুনিয়া সেই এক মানুষে দেখে নেয়। তাকে মনে হয় যদি এই মানুষ আমার সাথে থেকে যায়, তো জীবন সুন্দর হয়ে যাবে। আর এই অনুভূতিও একদম ঠিক, কেননা মানুষকে আল্লাহ জোড়া দিয়ে সৃষ্টি করেছেন, সবার জন্যই সাথে রয়েছে। বাস আমাদের সবর আর একই রাখতে হবে। আমি জানি কি আপনাদের মধ্যে অনেক মানুষ এইরকম রয়েছেন, যার মনে কারোর জন্য অস্থিরতা রয়েছে, যে মনের গভীরতা থেকে কাউকে চায়, কিন্তু আপনাকে ভয় লাগে কে জানে সে নসিব হবে কি না। দেখুন, আমি আপনাকে একটি কথা বলি, যখন ভালোবাসা সত্য হয়, যখন নিয়ত পরিষ্কার হয় আর মনে পবিত্রতা থাকে, তো বাস সেটাকে আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহর খাজানাতে কমি নেই, আল্লাহর ফয়সালা সবচেয়ে উত্তম হয়। ভালোবাসা শুধু এটা নয় কি আমরা কারো সাথে টাইম পাস করব বা কথা বলবো। ভালোবাসা আসলে সেটা যখন আমরা মনে মনে তার জন্য দোয়া করি, আর তার ভালো চাই, তার জীবনে খুশি দেখতে চাই, আর সবচেয়ে আগে এটা চাই কি সে আমার সাথে নিকার বন্ধনে বেঁধে যাক। আমি সর্বদা ভাবতে থাকি, মনের এক অস্থির হওয়াও এক ধরনের নিশানি হয়, কি এটা আল্লাহর তরফ থেকে এক অনুভব হয় কি আপনার জীবনে কেউ খাস মানুষ আসতে চলেছে। আর যদি সেই খাস মানুষ সেই হয় যাকে আপনি ভালোবাসেন, যার জন্য আপনার মন অস্থির রয়েছে, তো বুঝে নিন আল্লাহ আপনার সাথে তার তকদির জুড়ে দিয়েছেন। ভালোবাসায় সবচেয়ে বড় পরীক্ষা হলো অপেক্ষা। অপেক্ষা করতে করতে মন অনেকবার কেঁদে ফেলে, অনেক সময় হিম্মত হারিয়ে ফেলে। কিন্তু যখন ভালোবাসা আল্লাহর জন্য হয় আর সেটা নিকার হয়, তো
তো আল্লাহ অবশ্যই দান করেন। আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই কি কখনো আপনার ভালোবাসাকে হারাম রাস্তায় নিয়ে যাবেন না। যদি আপনি কাউকে সত্যিকার ভালোবেসে থাকেন তো তার জন্য দোয়া করুন, সবর করুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। কখনো কখনো সেই অস্থিরতায় যে আপনাকে কষ্ট দিচ্ছে সেটাই আপনার জন্য আল্লাহর নিশানি কে আপনার ভালোবাসা কবুল হচ্ছে। কখনো কখনো আমরা ভাবি কি হয়তো ভালোবাসা শুধু একটি কাহিনী, কিন্তু সত্যি তো এটা কি ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। যদি ভালোবাসা না থাকে তো জীবনের রং থাকে না, জীবনে খুশি থাকে না। ভালোবাসা সেই জিনিস কে মানুষকে মানুষের সাথে জুড়ে দেয় আর তারপর এই ভালোবাসাকে নিকায় বদলে দেয়। আল্লাহ তাআলা আমাদের সম্পর্ককে বরকত বানিয়ে দেন। এখন কথা এটা কি, যখন আমরা সত্যিকার ভালোবাসা করি তো আমাদের মনের ভিতরে এক শান্তি চলে আসে আর এক অদ্ভুত ইচ্ছাও কি আমাদের জানা আছে কি আমি আমার দোয়া আল্লাহর কাছে সঁপে দিয়েছি, আর ভয় এটার কি জানি সে আমার নসিবে হবে কিনা। এই দুটি ভাবনা সাথে সাথে চলতে থাকে আর এই ভাবনাই আসলে মানুষের পরীক্ষা হয়। ভালোবাসার সবচেয়ে বড় খুবই এটা কি ভালোবাসা মানুষকে আল্লাহর সবচেয়ে নিকট নিয়ে যায়। ভাবুন, যখন আপনি কারো জন্য দোয়া করেন, যখন আপনি চান কি সেই বান্দা আপনার জীবনের অংশ হয়ে যাক, তো আপনি সবার আগে আল্লাহকে ডাকেন। আপনি বলেন, ইয়া আল্লাহ, যদি এই মানুষ আমার জন্য উত্তম তো আমার নসিবে লিখে দিন। আর যখন বান্দা আল্লাহকে ডাকে তো আল্লাহ কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। কিন্তু একটি জিনিস সর্বদা মনে রাখবেন, ভালোবাসাকে সর্বদা হালাল রাস্তায় নিয়ে যেতে হবে। কখনো কখনো আমরা আবেগে চলে যাই, আমরা অপেক্ষা করি না, আমরা সবর করি না, আর তারপর সেই ভালোবাসায় যা আমাদের জন্য খুশি হবার ছিল সেটা আমাদের জন্য দুঃখ হয়ে যায়। এজন্য সর্বদা মনকে বোঝাতে হবে কি সবর করো, আল্লাহর উপর ইয়াকিন রাখো। কিছু মানুষ বলে কি যদি আমি সত্য ভালোবাসা করব তা আল্লাহ নিজেই নিকার রাস্তা সহজ করে দিবেন, আর এই কথা একদম সত্য। কিন্তু সাথে সাথে আমাদের নিজের নিয়তকেও পরিষ্কার রাখতে হবে, আমাদের নিজের দোয়া করতে থাকতে হবে, আর আমাদের নিজের আশাকে জ্যান্ত রাখতে হবে। আমি জানি কি আপনাদের মধ্যে অনেক মানুষ এমন রয়েছেন যে রাতে জাগেন, কাউকে ভাবেন, কারোর জন্য দোয়া করেন, কান্না করেন, আর মনে এই স্বপ্ন রাখেন। আল্লাহ আপনার ভালোবাসাকে নিকায় বদলে দেন। এই যে মনের অস্থিরতা, এই যে মনের ছটপট করা, এটা শুধু একটি আবেগ নয়, এটা আসলে এক দোয়ার চেহারা। মন নিজে আল্লাহর কাছে চাইতে থাকে কি আল্লাহ সেই বান্দাকে আমার জন্য লিখে দিন। আর সবচেয়ে সুন্দর কথা এটা কি যখন আপনার মনে কারো জন্য চাওয়া থাকে আর সেই সংযোগ সত্যিকার হয় তো আল্লাহ তাআলা জমিন আর আসমানের সবচেয়ে শক্তিকে বরকতে নিয়ে আসেন, যাতে আপনার ভালোবাসা আপনার নিকাহ পর্যন্ত পৌঁছে যায়। কোনো বাধা, কোনো সমস্যা, কোনো মুশকিল এতটা বড় হয় না আল্লাহ সেটাকে শেষ করতে পারবেন না। এটাও মনে রাখবেন কি আল্লাহ কখনো কারোর সাথে নাইনসাফি করেন না। যদি আপনার ভালোবাসা সত্যিকার হয় আর তবুও সেই মানুষ আপনার নসিবে থাকে না, তো ইয়াকিন রাখুন কি আল্লাহ আপনার জন্য তার থেকে উত্তম কাউকে রেখেছেন। কিন্তু যদি সেই মানুষই আপনার জন্য রয়েছে তো দুনিয়ার সমস্ত শক্তি আপনার বিরুদ্ধেও হয়ে যাক না কেন, আল্লাহ তার সাথে আপনার নিকাহ অবশ্যই করাবেন। এই যে সংযোগ থাকে না, এটা মানুষের পুরো দুনিয়াকে বদলে দেয়। আপনি সকালে উঠেন তো সবচেয়ে আগে সেই মানুষেরই খেয়াল আসে। রাতে ঘুমানোর সময় আপনার মনে সেই থাকে। আপনার দোয়া, আপনার চিন্তা, আপনার স্বপ্ন সব কিছুতেই সেই থাকে। আর এসব কোনো কমজোর জিনিস নয়, এটা আসলে আল্লাহর তরফ থেকে এক পরীক্ষা হয়ে থাকে কি আপনি কি সবর করেন কিনা। আমি সর্বদা ভাবি
কি ভালোবাসার আসল উদ্দেশ্যই হলো সবর। যে ভালোবাসা সবরের সাথে করা হয় সেটাই বিয়ে পর্যন্ত পৌঁছায়। যে ভালোবাসা দোয়ার সাথে চাওয়া হয় সেটাই বরকত নিয়ে আসে। আর যে ভালোবাসা হালাল রাস্তায় করা হয় সেটাই জীবনকে শান্তি দেয়। আর একটি জিনিস, ভালোবাসায় সর্বদা আল্লাহর কাছে রেহনুমাই চাওয়া উচিত, ইস্তেখারা করা উচিত, দোয়া করা উচিত। কেননা কখনো কখনো আমাদের মনে হয় যে এই মানুষই আমার জন্য সবচেয়ে উত্তম, কিন্তু আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কোনটা উত্তম। তো সর্বদা নিজের ভালোবাসাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া উচিত। আমি চাই কি আপনারা সবাই বুঝুন কি ভালোবাসাকে কখনো কমজোর মনে করবেন না। এটা মানুষের মনকে শক্তি জোগায়, এটা আল্লাহর নিকট করে দেয়, এটা জীবনকে বদলে দিতে পারে। কিন্তু সাথে সাথে এটা দায়িত্বও হয়। যদি আপনি কাউকে ভালোবেসেছেন তো এটাকে হালাল রাস্তায় নিয়ে যাওয়া আপনার দায়িত্ব। জীবনে অনেক সময় এমন হয় কি আমরা কাউকে চাই কিন্তু সে আমাদের নসিবে থাকে না। সেই সময় মন ভাঙে, চোখ থেকে অশ্রু বের হয়। কিন্তু এটা মনে রাখবেন, আল্লাহ কখনো কারো সাথে খারাপ করেন না। যদি সে নসিবে নেয় তো আল্লাহ তার থেকে উত্তম কাউকে আপনার জীবনে নিয়ে আসবেন। কিন্তু যদি সে আছে, তো যদি দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কিন্তু একটি দরজা আল্লাহ নিজেই খুলে দেবেন। আর যখন ভালোবাসা নিকায় বদলে যায় তো সেটার শান্তিটাই অন্যরকম হয়। সেই বান্দা যে কখনো আপনার স্বপ্নে আসতো সে বাস্তবে আপনার সামনে চলে আসবে। সেই বান্দা আপনার জীবনে শান্তি হয়ে যায়। এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। ভালোবাসা শুধু এটা নয় কি আমরা খুশি থাকব, ভালোবাসা এটাও কি আমরা দোয়া করব কি সেই বান্দা সর্বদা খুশিতে থাক, তাতে সে আমাদের সাথে থাক বা নাই থাক। কিছু মানুষ বলে কি ভালোবাসা মানুষকে কমজোর করে দেয়, কিন্তু আমি এটাও মানি কি সত্যি ভালোবাসা মানুষকে মজবুত বানিয়ে দেয় আর আল্লাহর নিকট নিয়ে যায়। আর যা আল্লাহর নিকট নিয়ে যায় সেটা কখনোই কমজোর হয় না।